১৯৮১ সালের ২৯ মে বর্ষার ভারী মেঘে ঢাকা আকাশ। চট্টগ্রাম নগরের রাস্তায় তখনও টুপটাপ বৃষ্টির শব্দ। রাত ঘনিয়ে এসেছে অনেক আগেই। ঘড়ির কাঁটা যখন ১২:৩০টার দিকে এগোচ্ছে, তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার নির্ধারিত ভিআইপি কক্ষে বিশ্রামের জন্য ঢুকে গেলেন। বাইরে পাহারার কড়া শৃঙ্খলা, ভেতরে নিস্তব্ধতা, এক অদ্ভুত অশান্ত নীরবতা ঘিরে রেখেছিল সার্কিট হাউসকে। এর পরের ইতিহাস বাংলাদেশ আজও ভুলে যেতে পারেনি। সেই নীরব রাতেই দেশ হারায় তার রাষ্ট্রপ্রধানকে। চট্টগ্রাম বিএনপির দীর্ঘদিনের বিরোধ মেটাতেই তিনি চট্টগ্রামে গিয়েছিলেন। এর আগেও ১০ মে তিনি চট্টগ্রামে গিয়েছিলেন। ড্রাইডক উদ্বোধনের কর্মসূচি থাকলেও স্থানীয় বিএনপির দ্বন্দ্ব তার দৃষ্টি এড়িয়ে যায়নি। দুই পক্ষই অভিযোগের পাহাড় তুলে ধরেছিল। জিয়া সেদিন তাদের নিশ্চয়তা দিয়েছিলেন ২৯ মে আবার আসবেন। তিনি জানতেন দলের ভিতের শক্তি সংগঠনের ঐক্যের উপরই দাঁড়িয়ে থাকে। ২৯ মে সকালে ঠিক ১০টায় জিয়ার সামরিক সচিবের পাঠানো তালিকা ধরে চট্টগ্রামের নেতারা সার্কিট হাউসে পৌঁছালেন। সলিমুল্লাহ, আবদুল্লাহ আল নোমান, জাহাঙ্গীর আলম, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সহ আরও অনেকেই। জিয়ার সঙ্গে ছিলেন তার ঘনিষ্ঠ ডাক্তার বি চৌধুরী, ব্যারিস্টার নাজমুল হুদা, মুহিবুল হাসান সহ আরও কয়েকজন। জিয়া সার্কিট হাউসে ঢুকেই চা চক্রে বসে গেলেন। চাপা উত্তেজনার মাঝেও তার মুখে ছিল সহজ সাবলীল হাসি। কথায় কথায় বললেন, চট্টগ্রামকে আমি খুব ভালোবাসি। সুযোগ হলে এই শহরেই একটা বাড়ি করব। জায়গা দেখো আমার জন্য। হাসতে হাসতেই যোগ করলেন, আমার মেয়ে নেই, কিন্তু মেয়ে হলে সে এখানকার সমুদ্র আর পাহাড় দেখে খুশি হতো। চা চক্র শেষ হতেই শুরু হয় সরকারি ব্যস্ততা। অফিসারদের সঙ্গে দীর্ঘ বৈঠক, পেশাজীবীদের সঙ্গে আলোচনা, রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময়। সেই সন্ধ্যায় সার্কিট হাউসের জানালা ভিজে যাচ্ছিল অবিরাম বর্ষণে, আর ঘরের ভেতরে আলো ঝলমল বৈঠক চলছিল পূর্ণ উদ্যমে। রাত 11:30টার দিকে তিনি একজন একজন করে নেতাদের ডাকলেন। জানতে চাইলেন সাংগঠনিক পরিস্থিতি, অন্য দলের অবস্থান, তৃণমূলের খবর। এটা ছিল তার স্বভাব, সরাসরি শুনে সিদ্ধান্ত নেয়া। সবশেষে প্রায় 12:30টার দিকে বৈঠক শেষ করে তিনি নিজের কক্ষে চলে গেলেন। যাওয়ার আগে নির্দেশ দিয়ে গেলেন, চট্টগ্রামের ভালো কোনো এলাকায় একটি বাড়ি ভাড়া নিও। সেখানে সাংগঠনিক ক্লাস হবে। ফিরোজ নুন এসে ট্রেনিং নেবেন। এরপরেই তিনি নিজের কক্ষে ঢুকে বিশ্রামে গেলেন। রাত আরও গভীর হলো, বাইরে বৃষ্টি থামেনি। আর সেই গভীর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসের দেয়ালের আড়ালে বাংলাদেশের এক অন্ধকার অধ্যায় নীরবে রচিত হলো। পরবর্তী ঘটনাপ্রবাহ সামরিক কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য করে। জিয়াউর রহমানের মরদেহ তৎক্ষণাৎ রাঙ্গুনিয়ার একটি পাহাড়ি অঞ্চলে নিয়ে গিয়ে দাফন করা হয়, ঘন জঙ্গল, নিরিবিলি পরিবেশে। সিদ্ধান্তটি ছিল অস্থির সময়ের এক দ্রুত পদক্ষেপ। হয়তো মনে করা হয়েছিল এটাই সবচেয়ে নিরাপদ। চট্টগ্রামের সেই বর্ষণ মুখর রাত আজও ইতিহাসের পাতায় এক রহস্যময়, নাটকীয় ও বেদনাবহ অধ্যায় হয়ে আছে।